একটার পর একটা রেল দুর্ঘটনা ঘটেই চলেছে। আর এই রেল দুর্ঘটনা আটকাতেই রেলের কাছে রয়েছে অত্যাধুনিক সিস্টেম, কবচ সিস্টেম। এই কবচ একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা ট্রেনের সংঘর্ষ বা সম্ভাবনাকে প্রায় শূন্য করে দেয়। যদি ট্রেনের লোকো পাইলট সময়ের মধ্যে ব্রেক কষতে ব্যর্থ হন, তাহলে কবচ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে আনে। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না বললেই চলে। কবচ সিস্টেম ব্যবহার করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, যেগুলি বসানো হয় রেলের ট্র্যাকে, স্টেশন ইয়ার্ডে এবং সিগন্যালে। এই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে 5 কিলোমিটারের মধ্যে থাকা বাকি সব ট্রেন থামিয়ে দেয় এবং সংশ্লিষ্ট ট্রেনটি নিরাপদে বেরিয়ে যেতে পারে। ইতিমধ্যে দেশে মাত্র 1,500 কিলোমিটার এই কবচ ব্যবস্থা চালু করা হয়েছে। এবছর আরও 3,000 কিলোমিটার পথে কবচ বসবে। বাংলায় এখনও কোনো কবচ বসেনি। দিল্লি এবং হাওড়া রুটে কবচ সিস্টেম বসবে এবছর। যদি ভারতের রেলে এই কবচ সিস্টেমকে আরও বেশি করে প্রয়োগ করতে হবে। রেলপথগুলো ট্র্যাক, ট্রেন এবং সিগন্যালিংয়ের সঙ্গে এই কবচ ব্যবস্থাকে ওতপ্রোতভাবে গড়ে তুলতে হবে, যাতে কোনোভাবেই দুর্ঘটনা না ঘটেই। এই প্রত্যেক বছর একটার পর একটা দুর্ঘটনাতে প্রচুর মানুষের জীবন চলে যাচ্ছে। এইভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে রেল কিন্তু ছেলেখেলা করতে পারে না। তাই আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য রেলকে তার বাজেটে আরও বেশি অর্থ খরচা করে এই কবচ ব্যবস্থাকে কিন্তু প্রয়োগ করতে হবে রেলপথের সঙ্গেই। কারণ টিকিটের দাম হু হু করে বাড়ছে, কিন্তু যাত্রী নিরাপত্তার আরও জোরদার করতে হবে রেলকে। তাহলেই ভারতবর্ষের রেল বিশ্ব মানচিত্রে তার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারবে। তাই নিরাপত্তার জন্য কোনো খামতি কিন্তু হতে দেওয়া যাবে না। এই রেলের নিরাপত্তার খামতির জন্য প্রত্যেক বছর যেভাবে জীবন যাচ্ছে, সেটাকে কোনোভাবেই ভারতবাসীরা মেনে নিতে পারে না। তাই রেলকে কবচের মতো উন্নত সিস্টেম খুব তাড়াতাড়ি দেশের প্রত্যেকটা রেলের প্রান্তে প্রয়োগ করতে হবে। বাংলায় থাকলে আজকে এইরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।